এর জনপ্রিয় যে সুপার শপ স্বপ্ন রয়েছে তার যে গ্রাহক ডেটাবেস হ্যাকের অভিযোগ উঠেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে 15 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 18 কোটি টাকা দাবি করেছেন। প্রায় 3 মাস আগে এই ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নের গ্রাহকদের নাম, ফোন নাম্বার বা কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই ব্যাপারে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির শনিবার যে 28 মাস জানায়, গত ডিসেম্বরে হ্যাকারদের তাদের যে কোম্পানির ডেটাবেস নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডেটাবেসে পুনরায় অ্যাক্সেস পেতে হ্যাকাররা 18 কোটি টাকা দাবি করে। বর্তমানে দেশের 63টি জেলায় স্বপ্নের 812টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটি নিবন্ধিত যে গ্রাহক সংখ্যা 40 লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি স্বপ্নের এমডি। তিনি জানান, এই বিষয়টি মামলার প্রস্তুতি নিতে শুরু করেছে স্বপ্ন। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি দেশি বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে। স্বপ্নের এমডির দাবি, ইতিমধ্যে সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে এমন কোনো তথ্য বা এমন কোনো সতর্ক বার্তা বা পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি। 3 মাস আগে হ্যাকিং এর ঘটনা ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নে এমডি জানায়, বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছে। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে। এখন দেখার বিষয় আসলে কতজন মানুষের এই তথ্য ফাঁস হয়েছে বা এই হ্যাকাররা চুরি করেছে।